সুন্দরবনে আবারও ভয়ানক রূপে আবির্ভূত হয়েছে বনদস্যুরা। পূর্ব সুন্দরবন থেকে পশ্চিম সুন্দরবন পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে তারা। বনের ভেতর নদ নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে নৌকার প্রতি আদায় করা হচ্ছে মাসিক 20,000 টাকা। আর চাঁদা না পেলে জোরপূর্বক তুলে নিয়ে পরিবারের নিকট থেকে আদায় করা হচ্ছে মুক্তিপণ। দস্যুদের তৎপরতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি কোস্টগার্ড ও বন বিভাগের। সুন্দরবন থেকে মনিরুল ইসলাম মনির পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং জীববৈচিত্র্যের ভান্ডার সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূল জুড়ে অবস্থিত চিরসবুজ বনের ভিতর দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা নদী ও জীবজন্তু সবাইকে মুগ্ধ করে। এখানকার মধু, মাছ ও কাঁকড়া আহরণ করে উপকূলে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে। কিন্তু হঠাৎ সুন্দরবনে বৃদ্ধি পেয়েছে দস্যুদের তৎপরতা। প্রতিনিয়তই ঘটছে অপহরণের ঘটনা। সম্প্রতি পশ্চিম সুন্দরবন রেঞ্জের রায়মঙ্গল নদীর দারং খালে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে শ্যামনগরের 4 জেলেকে জিম্মি এবং মারধর করে বনদস্যুরা। পরে পরিবারের কাছ থেকে 2 লাখ টাকা মুক্তিপণ আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়। চালিত ট্রলার নিয়ে এসে আমাদের উঠিয়ে নিয়ে যাই তারা মারপিট করে। 2 লাখ টাকা দাবি করার পরে বিকাশের মাধ্যমে 2 লাখ টাকা তাদের ফোনে যাওয়ার পরে তারপরে আমাদের ছেড়ে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাতক্ষীরার জেলেপল্লীতে বনদস্যু আতঙ্ক বেশি। বন বিভাগের দেয়া বৈধ পাস থাকলেও জঙ্গলে প্রবেশ করতে দস্যুদের প্রতি নৌকা বাবদ 20,000 টাকা দিয়ে টোকেন নিতে হয়। জঙ্গলে গেলে দস্যুরা টাকা পয়সা চায়, এখন আমরা দিতে পারছি দিলেই ও দস্যুরা ধরে নিয়ে যায়। বনদস্যু তারা মানুষ জিম্মা করে, জেলেদের জিম্মা করে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নিয়ে তাদের মুক্তি দেয়। সুন্দরবনে এখন আতঙ্ক ছড়াচ্ছে বনদস্যু আলিম, আলম ও দুলাভাই বাহিনী। আমরা মুন্না, দুলাভাই আর আলম এই 3 বাহিনীর অত্যাচারে আমরা মাছ ধরতে বনে যেতে পারতেছি না, কারণ তারা আমাদের কাছ থেকে মুক্তিপণ চায়। বন বিভাগের পক্ষ থেকে গোয়েন্দা ও টহল নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা। আমাদের টহল আরো জোরদার করেছি। আমাদের স্মার্ট প্যাট্রোলিং টিম 1, 2 আমাদের চলমান আছে। 1 উঠে আসছে এবং 2 আমাদের অলরেডি নেমে যাবে। এবং আমাদের স্পেশাল একটা টিম আছে, যে টিমটা কখন নামবে কখন উঠবে সেটা গোপনীয় রাখা হয়। অবিলম্বে সুন্দরবনে দস্যুতা দমনে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন উপকূলবাসী। আল হাদি খান, নিউজ 24।